সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। তারপরও তোমাদের ক্লাস নিতে পারছি না, এই কারণে আমাদেরও খুব খারাপ লাগছে। এরপরও বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী মহোদয় আমার ঘরে আমার স্কুল সংসদ টিভিটি অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর ক্লাস চালু করেছি। ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এই ক্লাসগুলো তোমরা দেখবে, ক্লাসের বিভিন্ন দিক তোমরা বিশ্লেষণ করতে পারবে, বিভিন্ন তোমরা অনায়াসেই প্রাপ্ত করতে পারবে। তো আমি পরিতোষ কুমার মণ্ডল, প্রধান শিক্ষক, সাহস নৌকাটি মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আজকে তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যদিও কিছুটা জটিল বিষয়, তারপরেও তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করবে। এসো আমরা পাঠে মনোযোগ দেওয়ার আগে তোমাদের সাথে আর দুটো বিষয় নিয়ে কথা বলি। একটা হচ্ছে, সারা বিশ্বে এই যে করোনা ভাইরাস, এটা মহামারীর রূপ ধারণ করেছে। এ থেকে পরিত্রাণ যে কবে হবে সহসাই কেউ বলতে পারছে না। স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতে হবে। ঘরের বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে। কিছুক্ষণ পর পর হাত সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড পরিষ্কার করতে হবে। আর বাইরে গেলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, তাহলে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে যাবে। এরপরে তোমরা মাদক দ্রব্য কথা শুনে থাকো। মাদক দ্রব্য গ্রহণ বা সেবন করলে দেহে নানা রকম সমস্যা দেখা দেয়। মাদক দ্রব্য কোনগুলো তোমরা জানো, তারপরেও বলি। তামাক জাতীয় দ্রব্য, ফেন্সিডিল, হিরোইন, মদ, গাঁজা, ভাং, সরস, এই ধরনের এগুলো মস্তিষ্কের এক ধরনের ইফেক্ট করে, যার ফলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মেজাজ খিটখিট হয়ে যায়। এই যারা মাদক গ্রহণ করে সে পরিবার নিঃস্ব হয়ে যায়। তোমরা অবশ্যই মাদক থেকে দূরে থাকবে, তাহলে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবে। এবার এসো আমরা ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়ে তোমরা শিখতে পারবে, আজকের পাঠে শিখতে পারবে বিশেষ করে তাপ ও তাপমাত্রার পার্থক্য বা সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে। পদার্থের তাপমাত্রিক ধর্ম, এই তাপমাত্রিক ধর্ম ব্যাখ্যা করতে পারবে। সেলসিয়াস, কেলভিন ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা বিশ্লেষণ করতে পারবে আজকের পাঠে। প্রথমেই আসি তাপ। তোমরা জানো তাহলে বস্তুর উপর তাপের প্রভাব, বস্তুর উপর তাপের প্রভাব ষষ্ঠ অধ্যায়। তাপ
তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। শক্তি যেমন কাজ করতে পারে, অর্থাৎ বল প্রয়োগ করলে বলের দিকে বস্তুকে সরাতে পারে। ট্রেন বা গাড়িতে জ্বালানি তেল জ্বালিয়ে শক্তি তৈরি করা হয়, যার ফলে ট্রেন বা গাড়ি ছুটে চলে। আন্তঃআণবিক শক্তির কারণে পদার্থগুলো একে অন্যের সাথে আণবিক শক্তির বলে সংযুক্ত থাকে। এটা হলো কঠিন পদার্থ। এটাকে তাপ যদি দিই তখন এই অণুগুলো এলোমেলোভাবে ছোটাছুটি করে, এদিক ওদিক ছোটাছুটি করে। এটা তখন তরল পদার্থ। আরও যদি তাপ দিই তাহলে এটা একেবারে মুক্তভাবে চলে যাবে। এই অণুগুলো তখন আর সঙ্গবদ্ধ থাকে না, ছোটাছুটির থেকে আরো মুক্তভাবে অবস্থান করে। সেটা হচ্ছে গ্যাস। আমরা পদার্থের অণুগুলোর কম্পন বা গতির কারণে যে শক্তি পাওয়া যায় সেটি হচ্ছে তাপ। এভাবেও সংজ্ঞায়িত করতে পারো। তাপ যেহেতু এক ধরনের শক্তি, শক্তির যেমন একক আছে, শক্তির একক নিশ্চয়ই তোমরা জানো, জুল, তেমনি তাপের এককও আছে। তাপের একক জুল। আর একটা একক আছে তাপের, সেটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরিটা কি জিনিস? 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলে যে পরিমাণ তাপের দরকার হয় সেটি হচ্ছে 1 ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে 1 ক্যালোরি। 1 ক্যালোরি সমান 4.2। ইংলিশ যদি লিখি 1 ক্যালোরি সমান 4.2 জুল। 4.2 জুল। এরপরে আসি তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ নেবে না তাপ দেবে। তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তাপমাত্রার আন্তর্জাতিক একক হলো কেলভিন। পানির ত্রয়োদশ বিন্দুর ট্রিপল পয়েন্ট, ত্রয়োদশ বিন্দুর তাপমাত্রা 1/273, তার মানে 1/273.15। এই ভাগকে 1 কেলভিন বলা হয়। যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি 3টি অবস্থাতেই, তার মানে বরফ যেমন কঠিন অবস্থা, পানি, বাষ্প সহ অবস্থান করে, সেটাকে বলা হয় ত্রয়োদশ বিন্দু বা ট্রিপল পয়েন্ট।
এরপর পদার্থের তাপমাত্রিক ধর্ম। পদার্থের তাপমাত্রিক ধর্ম তাপমাত্রিক ধর্ম তাপমাত্রা পরিমাপের জন্য বিশেষ পদার্থের বিশেষ ধর্মকে কাজে লাগাতে হয়। তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা হয় তাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। যেমন জ্বর হওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপ করতে গেলে দরকার হয় থার্মোমিটার। এই থার্মোমিটারে আছে পারদ। পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ। গ্যাস থার্মোমিটারে গ্যাস হচ্ছে তাপমাত্রিক পদ। নির্দিষ্ট আয়তনে রক্ষিত গ্যাসের চাপ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। দুটি ভিন্ন ভিন্ন ধাতুর সংযোগস্থলে তাপমাত্রার পরিবর্তন হলে এটি একটি ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। সেটি হচ্ছে থার্মোকাপল। এই থার্মোকাপল -200°C থেকে 1000°C পর্যন্ত তাপমাত্রা মাপতে পারে। সাধারণত ইন্ডাস্ট্রিতে এগুলো বহুলভাবে ব্যবহৃত হয়। আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত সেলসিয়াস স্কেল ব্যবহার করলেও আন্তর্জাতিক একটির নাম হচ্ছে আমরা জানি কেলভিন। সংক্ষেপে কে দিয়ে লেখা হয়। আমরা এবার তাপমাত্রার যে বিভিন্ন স্কেল সেই স্কেলের মধ্যে সম্পর্কটা বের করব। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে কেলভিন স্কেল, তারপরটা ফারেনহাইট স্কেল। তাপমাত্রা যে কোনো স্কেল তৈরি করতে হলে দুটো নির্দিষ্ট তাপমাত্রা বা স্থিরাঙ্ক দরকার হয়। একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি গলে বরফ হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। একে হিমাঙ্ক বা বরফবিন্দুও বলা হয়ে থাকে। আবার প্রমাণ চাপে ফুটন্ত পানি, ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। আমরা এখানে সেলসিয়াস স্কেলের যে নিম্ন স্থিরাঙ্ক সেটা 0°C, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 1°C। এরপরে কেলভিন স্কেল। কেলভিন স্কেলে সবসময় সেলসিয়াস স্কেল থেকে 273.15 বেশি।
তাহলে এর সাথে 273 যোগ করে দিলে 273.15 যোগ করলে সেটা হচ্ছে কেলভিন স্কেল নিম্ন স্থিরাঙ্ক হলো। ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কত হবে? এই 100 এর সাথে মানে 100 সাথে 273.15 যোগ করলে 373.15 কেলভিন। এরপরে একটা স্কেল, সেটা হচ্ছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। এই তিন স্কেলের ভিতরে আমরা এখন সম্পর্কটা বের করব। তাহলে কেলভিন স্কেলকে আমরা লিখলাম T কে, সেলসিয়াস স্কেলকে লিখলাম T(c), ফারেনহাইট স্কেলকে লিখলাম T(f). এবার এদের সম্পর্কটা, তাহলে আমরা সম্পর্কটা দেখি কি। TC মাইনাস নিম্ন স্থিরাঙ্ক আছে কত? 0 বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0 সমান কেলভিন স্কেলে T(k) মাইনাস 273.15 বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373.15 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 273.15 সমান ফারেনহাইট স্কেলে TF মাইনাস 32 ফারেনহাইট স্কেলের মধ্যে স্থিরাঙ্ক 212 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 32। এরপরে তাহলে এখানে থাকছে T(c), 0 বাদ দিলেই তো T(c) থাকে 100। এখানে একটা বা দিয়ে করতে পারি সমান T(k) মাইনাস 273.15। এটা যদি বিয়োগ করি তাহলে 100 TF মাইনাস 32। এটা যদি বিয়োগ করি আসবে 180 বা নিচে দেখো 100 100 180। এটাকে যদি ভাগ করে দেওয়া হয় তার মানে কত দিয়ে ভাগ করা যায়? 20 দিয়ে ভাগ করা যায়। 5 20 5 সমান TK মাইনাস 273.15 5 TF মাইনাস 32
9 কি করলাম 20 দিয়ে ভাগ করে দিলাম তাহলে 20 দিয়ে ভাগ করলে এটা আসে 9 এই যে তিনটা স্কেলের সম্পর্ক আমরা পেয়ে গেলাম t suffix c by 5 equal t suffix k minus 273.15 by 5 equal to t suffix f minus 32 by 9 এরপর এখান থেকে যে কোনো একটা মান যদি আমরা যেমন এখানে সেলসিয়াস স্কেল এখানে ফারেনহাইট স্কেল এখানে কেলভিন স্কেল t সাফিক্স c সমান কত বলতে পারবো t সাফিক্স k সমান কত ফারেনহাইট বলতে পারবো এগুলো আমরা নির্ণয় করতে পারবো আমরা যদি দেখি যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলটা সমান হবে কোন তাপমাত্রা তার আগে আমাদের নির্ণয় করতে হবে সম্পর্ক থেকে তাহলে t সাফিক্স c সমান এখানে বলছি যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল তারপরে সেলসিয়াস আর ফারেনহাইট সমান 5 by 9 TF minus 32 এইটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক এবার বলছি যে কোন তাপমাত্রায় এই সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হবে এইটা দরকার নাই এটা বুঝে দিলাম TC 5 T suffix F minus 32 বলা হচ্ছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান তাহলে সেক্ষেত্রে TC equal to TF TC equal to TF 9 TC 5 T suffix C minus 32 কখন দেখো T suffix C equal to T suffix F যখন TC equal to TF যখন সমান হবে কোন তাপমাত্রায় যেটা হবে আমরা বা দিয়ে করি suffix TC minus 5 T suffix C equal 160 এটা যদি বিয়োগ করি আসছে 4 T suffix C সমান minus 160
টি সাফিক্স সি এটা ভাগ করলে 4d এত ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে যে -40°C তাপমাত্রায় সেখানে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান। -40°C equal to -40°C তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে -40°। এইভাবে কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান। আমরা দেখলাম সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট। এবার কোন তাপমাত্রায় কেলভিন আর ফারেনহাইট স্কেল সমান সেটাও আমরা নির্ণয় করতে পারবো। এরপরে দেখি একজন সুস্থ দেহের তাপমাত্রা। আমরা জানি যে একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.4°F। এটা আবার সেলসিয়াস স্কেলে কত হবে ঠিক একইভাবে নির্ণয় করা যাবে। তাহলে এখানে একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 90.4°F। সুস্থ মানুষের তাপমাত্রা দেহের তাপমাত্রা সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.4°F। এটা সেলসিয়াস স্কেলে। তো আমরা জানি সম্পর্ক থেকে টি সাফিক্স সি সমান 5/9 টি সাফিক্স এফ মাইনাস 32। একটা ডিগ্রি অফ দিতে পারি। তাহলে এখানে যে তাপমাত্রাটা বোঝাচ্ছে যে টি সাফিক্স এফ 98.4 ডিগ্রি বা 9 টি সাফিক্স সি সমান 5 আমরা টিএফ এর পরিবর্তে 98.4°F যেটা সেটা লিখে দেব 98.4° মাইনাস 32° বা 9 টি সাফিক্স সি সমান 5 ইনটু এটা বিয়োগ করলে যেটা আসে
সেটা ব্যবহার করব। থার্টি এটা বিয়োগ করলে 6 3 6 66.4। এইটা যদি গুণ করি আসছে 4 বছর 20 35 32 35 32 33 9। এখান থেকে কি হিসেবে এক্সিড মান 35 দশমিক পরে 0 প্রয়োজন নেই বাই 9। এটা বাদ দিলাম, অতএব টি সাবিক সি এটা ক্যালকুলেটরে ভাগ করে দেব। ভাগ করলে 36.89 36.89 তার মানে 37 এর কাছাকাছি। এত ডিগ্রি। এটা বললাম যে একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা ফারেনহাইট আছে, এটাকে আমরা সেলসিয়াস স্কেলে প্রকাশ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে তাপমাত্রা, পদার্থের তাপমাত্রিক ধর্ম এবং তাপমাত্রা পরিমাপের বিভিন্ন যে স্কেল, সেই স্কেলের সম্পর্কটা দেখলে। একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা আমরা পরিমাপ করি ফারেনহাইটে, সেখান থেকে সেলসিয়াস স্কেলে কত, আর কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, এটাও দেখলে। আশা করি কিছুটা বুঝতে পেরেছ। আগামীতে আরও তোমাদের এই অধ্যায়ের বাকি অংশগুলো নিয়ে আলোচনা রাখবো। ততক্ষণে তোমরা সুস্থ সুন্দর থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি আবারও বলি, বৈশ্বিক করোনায় যেমন সারা দেশ সারা বিশ্ব বিপর্যস্ত, তেমনি আমাদেরকে যদি স্বাস্থ্যবিধি মেনে আমরা চলতে পারি তাহলে এই ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষা পাবো। আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো তোমাদের এই ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।